কুষ্টিয়া মজমপুর দুইটা পাম্পেই তেল পাই নাই, রাত্রে তেল পাই নাই। তারপরে চোরহাঁস তেল পাই নাই, মণ্ডল পাম্পে তেল পাই নাই, খোকসা তেল পাই নাই, কুমারখালী তেল পাই নাই, পাংশা তেল পাই নাই। রাজবাড়ি পর্যন্ত অনেক কষ্ট করে আসছি। এখন আমার মোটরসাইকেল রাইখা বাসে যাইতে হবে, অথবা আমি এখন কঠিন একটা বিপদের মধ্যে আছি। আর আমার কাছে যেটা মনে হয়, সমস্ত পাম্পওয়ালারা একটা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে ভোগান্তি করতেছে। অবশ্যই, যেহেতু আমরা ঈদে আসছি, আমাদের গন্তব্যস্থলে যেতে হবে, এর তো বিকল্প কোনো ব্যবস্থা নাই। তো আমাদের যেতে হলে তো ফুয়েলের বিকল্প নাই, আমাদের তেল ছাড়া তো আমরা আসলে যেতে পারবো না। তো এখন যদি এই অবস্থা হয়, তাহলে আমরা গন্তব্যে পৌঁছাবো কীভাবে? আমার কালকে এলো অফিস, আমি আজকে কিশোরগঞ্জ যাবো, 4 লিটার তেল এলো উপর আমার কিশোরগঞ্জ পৌঁছাতে পারতাম, কিন্তু এখন আমি তেল পাচ্ছি না। 3টে পাম্প ঘুরলাম, একটাতেও তেল নাই। আমি এখন কেমনে যাবো আর অফিসে কী বুঝে দেবো? আমি টেনশনে পড়ে গেছি ভাই, কী বলবো, বলার মতো ভাষা নাই। আর তেল নাই তো, ডিপো তেল দিচ্ছে না, যার কারণে আমরা তেল পাচ্ছি না। পর্যাপ্ত পরিমাণ দেওয়ার কথা, কিন্তু সেই তেল নাই। যা দেয় তা কষ্টেও আসে না, এবং সেই জন্য কোনো গ্রাহক তেল উত্তোলন করতেছে না ডিপোর থেকে। আজকে আবার সোমবার, আজকে 23 তারিখে ধর্মঘট ডাকছে। এবং ধর্মঘটে কী হবে, কতটুকু সমাধান হবে, সমাধান হওয়ার পরে যদি তেল তারা উত্তোলন করে, তাহলে আমরা পাইতে পারি, তা নাহলে পাওয়া সম্ভব না। ও দুর্নীতির দায় শয়তানে লাগাই। কেন 300 টাকা তেল আছে?